নমস্কার সকলকে উৎপল শিরওয়ার চ্যানেলে স্বাগত। আজকে আমরা আলোচনা করব জয়েনিং অফ সেন্টেন্স, কিভাবে দুটো বাক্যকে জয়েন করব। দেখো আমরা জয়েনিং এর উপর অলরেডি কয়েকটা ভিডিও আপলোড করেছি, সেখানে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে জয়েন করতে তা নিয়ে ডিটেলস আলোচনা করেছি। যারা সেগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। আজকে আলোচনা করব কমপ্লেক্স সেন্টেন্সে কিভাবে আমরা দুটো বাক্যকে, দুটো আলাদা আলাদা বাক্যকে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করব। দেখো কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করব কি দিয়ে? অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ ইউজ করে। যে আগে তাহলে আমরা জানবো কমপ্লেক্স সেন্টেন্স জিনিসটা কি। দেখো আমরা জানি সেন্টেন্সকে কাজ অনুযায়ী 5 ভাগে ভাগ করা যায়। আমরা আগে পড়েছি অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। কিন্তু সেন্টেন্সকে গঠন অনুযায়ী 3 ভাগে ভাগ করা যায়। অনেকে হয়তো জানো, কিন্তু আমি তো ডিটেলসে বলে দিচ্ছি যে একটা হচ্ছে সিম্পল, যেটাকে বলা হয় সরল বাক্য। একটা হচ্ছে কমপ্লেক্স, যেটাকে বলা হয় জটিল বাক্য। আর একটা হচ্ছে কম্পাউন্ড, যেটাকে বলা হয় যৌগিক বাক্য। আমরা অলরেডি কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে জয়েন করব সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে কমপ্লেক্স সেন্টেন্সে কিভাবে জয়েন করব তা নিয়ে প্রথম ভিডিও অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ দিয়ে কিভাবে জয়েন করব সেটা নিয়ে আলোচনা করব। আর সিম্পলটা এখন বাকি আছে। তাহলে দেখো সিম্পল সেন্টেন্স কাকে বলে না, যে সেন্টেন্সে একটাই মাত্র ক্লজ থাকবে। দেখো ক্লজ কাকে বলে, ক্লজের যে টাইপ তা নিয়েও ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি আমি, সেগুলো দেখবে। ক্লজ হচ্ছে কি পার্ট অফ সেন্টেন্স অর গ্রুপ অফ ওয়ার্ড উইথ এ সাবজেক্ট অর ফাইনাইট ভার্ব, যে বাক্যের অংশ অথবা শব্দের সমষ্টি যাতে একটা সমাপিকা ক্রিয়া এবং কর্তা থাকবে তাকে বলা হবে ক্লজ। তাহলে সিম্পল সেন্টেন্সে মনে রাখবে একটাই ক্লজ থাকবে, সেটা অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লজ। তাহলে এটাকে বলা হবে সিম্পল সেন্টেন্স। যেমন ধরো বললাম বিইং ইল হি কুড নট কাম টু স্কুল। দেখো এই বাক্যটা কিন্তু সিম্পল সেন্টেন্সে আছে। বিইং ইল, অসুস্থ হওয়ায়, হি কুড নট কাম টু স্কুল, সে বিদ্যালয়ে আসতে পারেনি। দেখো কামটা এখানে মেন ভার্ব, সাবজেক্ট হচ্ছে হি। তাহলে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে আছে একটাই মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্স কি বা কমপ্লেক্স সেন্টেন্সের গঠন কি হবে? অবশ্যই একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, কারণ আমরা জানি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ না থাকলে সেন্টেন্সটার অর্থটাই ঠিকভাবে প্রকাশ হবে না। তাহলে একটা থাকবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, তার সঙ্গে একটা থাকবে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে যখন একটা সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে সেটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলা হবে। যেমন ধর বললাম আই হ্যাভ এ পেন হুইচ ইজ রেড ইন কালার। দেখো কি বললাম, আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে, এটা যে প্রিন্সিপাল ক্লজ। আর হুইচ ইজ রেড ইন কালার, যেটা হয় লাল রঙের, এটা ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। আমরা ক্লজ নিয়ে ডিটেলস আলোচনা করেছি, সেখানে তোমরা কিভাবে কোনটা কি ক্লজ চিনবে তা নিয়েও আমি ডিটেলসে বলে দিয়েছি, ভিডিওগুলো একটু দেখে নিও। দেখো আর কম্পাউন্ড সেন্টেন্স কি? যে সেন্টেন্সে দুটোই প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে সেটাকে বলা হবে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে যখন দুটো বাক্য যুক্ত হবে দুটোই প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তখন সেটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলবো। আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সে জয়েন করতে গেলে কনজাংশন ইউজ করতে হয়, আমি তা নিয়ে আলোচনা করে ভিডিও আপলোড করেছি। দেখো যেমন বললাম দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট বাট সেটস ইন দ্য ওয়েস্ট। দেখো এখানে বাট কনজাংশনটা ইউজ করে জয়েন করেছি, দুটো প্রিন্সিপাল ক্লজ আছে, সেটস ইন দ্য ওয়েস্ট আর দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। অ্যাকচুয়ালি এখানে দ্য সানটা কমন সাবজেক্ট, যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট একটা প্রিন্সিপাল ক্লজ, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট একটা প্রিন্সিপাল ক্লজ। অর্থ প্রকাশের ক্ষেত্রে কারো উপর ডিপেন্ড করতে হচ্ছে না। তাহলে এটা হলো সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে আমাদের প্রথম একটা সাধারণ আইডিয়া। কম্পাউন্ড সেন্টেন্সের জয়েন শিখে গেছি, এবার শিখবো কমপ্লেক্স সেন্টেন্স। দেখো কমপ্লেক্স সেন্টেন্সে যখন আমরা জয়েন করব কি বলেছি, একটা থাকবে প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা থাকবে ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ মানেই কিন্তু কয় প্রকার আমরা জানি? 3 প্রকার। কি কি? অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ আর হচ্ছে নাউন ক্লজ। তার মানে যখন আমরা জয়েন করব প্রিন্সিপাল ক্লজের সঙ্গে কি যোগ হবে? হয় একটা অ্যাডজেক্টিভ ক্লজ অথবা একটা নাউন ক্লজ অথবা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ যুক্ত হবে, হয়ে কমপ্লেক্স সেন্টেন্সে বাক্যটা ট্রান্সফার হবে বা জয়েনটা হবে।
তাহলে এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে তৈরি হবে, কমপ্লেক্স সেন্টেন্স কি তার উপর বেসিক আইডিয়া। এবার দেখো কমপ্লেক্স সেন্টেন্সে যখন জয়েন করব, আজকে আমরা শিখবো অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ নিয়ে। প্রত্যেকদিন একটা একটা করে বিষয় নিয়ে আলোচনা করবো। অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে? দেখো অ্যাডজেক্টিভের সাধারণ আইডিয়া কি, অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে ডেসক্রাইব করা, নাউন বা প্রোনাউনের বর্ণনা দেওয়া। তাহলে যে ডিপেন্ডেন্ট ক্লজটা বা যে ক্লজটা মেইন ক্লজের যে নাউন থাকবে তাকে ডেসক্রাইব করবে, তার বর্ণনা দেবে যে ক্লজটা, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বা যার আরেক নাম হচ্ছে রিলেটিভ ক্লজ। দেখো এখানে কি বলেছি, আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে। দেখো পেনটা হচ্ছে নাউন, এই মেইন ক্লজটার। পেনটা সম্পর্কে কি বলছি, হুইচ ইজ রেড ইন কালার, যেটা হয় লাল রঙের। তাহলে এই পেনটাকে পুরো বর্ণনা দিল কিন্তু হুইচ ইজ রেড ইন কালার এই পুরো ক্লজটা। তাহলে এই পুরো ক্লজটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এ ইন্ডিপেন্ডেন্ট ক্লজের যে নাউনটা, এই পেনটাকে ডেসক্রাইব করলো, বর্ণনা দিল। তাহলে আজকে আমরা সেই অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়েন কিভাবে করতে হয় কমপ্লেক্স সেন্টেন্সে তার উপর ডিটেলসে আলোচনা করব। এরপরে দেখো যখন আমরা অ্যাডজেক্টিভ ক্লজে জয়েন করব সেক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হয় না, রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হয়। যে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে তবে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজে জয়েন করতে পারবো কমপ্লেক্স সেন্টেন্সে। তাহলে রিলেটিভ প্রোনাউন কোনগুলো, সেগুলো কখন বসে, সেগুলো আগে আমাদেরকে জানতে হবে। দেখো প্রোনাউন মানে কি, যে ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে। ধরো বললাম সীতা ইজ এ গার্ল, সীতা রিডস ইন ক্লাস 5, সীতা গোজ টু স্কুল বাই সাইকেল। বারবার সীতা না বলে কি বলবো, সীতা ইজ এ গার্ল, সি রিডস ইন ক্লাস 5, সি গোজ টু স্কুল বাই সাইকেল। এই সীতার পরিবর্তে আমরা সি ব্যবহার করলাম, এটা হলো প্রোনাউন। এবার দেখো রিলেটিভ মানে কি, সম্পর্ক, তাই তো, বা আত্মীয় যেটাকে বলা হয়। তাহলে যে প্রোনাউনটার কি থাকবে, নাউনটার সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে, সে সবসময় নাউনের পাশে পাশে থাকবে, সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। দেখো এরপরে রিলেটিভ প্রোনাউন কোনগুলো আমরা ব্যবহার করব এবং কোথায় ব্যবহার করব, কোথায় কোন প্রোনাউনটাকে আমরা ইউজ করব, সেগুলো আগে ভালো করে জানতে হবে। দেখো রিলেটিভ প্রোনাউন যেগুলো আমরা ব্যবহার করব, প্রথমে হচ্ছে হু, হুম, হুজ, তারপর হচ্ছে হুইচ, দ্যাট, হোয়ার। এই রিলেটিভ প্রোনাউনগুলো আমরা রিলেটিভ ক্লজে জয়েনের ক্ষেত্রে ইউজ করব। দেখো হু কোথায় বসে না, যে বা যারা বোঝাতে। তাহলে যখন যে বা যারা বোঝাবে তখন আমরা হু ব্যবহার করব। মনে রাখবে অবশ্যই সেটা মানুষের ক্ষেত্রে, মানে হিউম্যান বিইংসকে বোঝাতে হবে, পার্সনকে, কোনো ব্যক্তিকে বোঝাতে হবে। সে স্ত্রী হোক বা পুরুষ হোক, সেরকম কোনো ব্যক্তি ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রেই আমরা হু রিলেটিভ প্রোনাউনটাকে ইউজ করব। এবার দেখো হুম কোথায় ব্যবহার করব, যাকে বা যাদেরকে বোঝাতে আমরা হুম ইউজ করব। যাকে বা যাদেরকে বোঝাতে আমরা হুম ইউজ করব। এটাও অবশ্যই হিউম্যান বিইং, মানুষের ক্ষেত্রে ব্যবহার হবে। হুজ কোথায় ব্যবহার করব, যার বা যাদের বোঝাতে আমরা হুজ ব্যবহার করব। আবার দেখো যার বা যাদের বোঝাতে, এটাও মানুষের ক্ষেত্রে আমরা। তাহলে এই তিনটেই কিন্তু পার্সন, কোনো ব্যক্তিকে বোঝাবে, মানে যদি যে বা যারা হয় তখন হু দিয়ে জয়েন করব, যদি যাকে বা যাদেরকে তখন আমরা হুম দিয়ে জয়েন করব, যদি যার বা যাদের বোঝাই তখন আমরা হুজ দিয়ে জয়েন করব। এরপর দেখো হুইচ কোথায় বসবে, যখন কোনো বস্তুকে বা প্রাণীকে বোঝাবে তখন আমরা হুইচ দিয়ে জয়েন করব। মনে রাখবে দ্যাটও তাই, দ্যাট এবং হুইচ আমরা দুটোই একই ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যে যখন কোনো বস্তু বা প্রাণীকে জয়েন করব তখন আমরা হুইচ ব্যবহার করব। মানে যেটা বোঝাতে হুইচ, দ্যাটের ক্ষেত্রেও তাই, যেটা বোঝাতে দ্যাট। আর হোয়ার কি, যেথায় বোঝাতে আমরা হোয়ার ব্যবহার করব, মানে এটা প্লেস বোঝাবে। তাহলে যখন কোনো জায়গা বোঝাবে তখন যেথায় বোঝাবে হোয়ার ব্যবহার করব। যখন কোনো বস্তু বা প্রাণী দিয়ে জয়েন করব তখন দ্যাট ব্যবহার করব। যখন বস্তু বা প্রাণী, সেটাকে আমরা হুইচও ব্যবহার করতে পারি। তাহলে প্রথম আমাদেরকে কিন্তু এই ধারণাটা থাকতে হবে যে কোন ক্ষেত্রে আমরা হু। দেখো খুব ভালো করে মনে রাখবে, যে বা যারা বোঝালে, আমি যখন এক্সাম্পলগুলো দেবো তখন তোমাদের আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যে বা যারা বোঝালে হু, যাকে বা যাদেরকে বোঝালে হুম, হুজ হচ্ছে যার বা যাদের বোঝালে, আর বস্তু বা প্রাণী তখন আমরা হুইচ বা দ্যাট ইউজ করব।
যখন যেথায় মানে কোনো একটা প্লেস বোঝাবে সেক্ষেত্রে আমরা হোয়ার ইউজ করব। এরপর আমি তোমাদের প্রত্যেকটা রিলেটিভ প্রোনাউনের জয়েনের এক্সাম্পল দিয়ে দিয়ে দেখিয়ে দেবো কিভাবে আমরা এই রিলেটিভ প্রোনাউনগুলোকে ইউজ করে জয়েন করব। দেখো প্রথমে আমরা হু এই রিলেটিভ প্রোনাউনটাকে ইউজ করে কিভাবে জয়েন করব দেখাচ্ছি। কি বলেছি, যে বা যারা বোঝাতে আমরা হু ব্যবহার করি। তো দেখো কি বলেছি, হি ইজ এ টিচার, সে হয় একজন শিক্ষক। হি টিচেস ইন এবিসি হাই স্কুল, সে পড়ায় এবিসি হাই স্কুলে। তাহলে দেখো সে হয় একজন শিক্ষক যে পড়ায় এবিসি হাই স্কুলে। এই যে যখন আমরা বললাম সে হয় একজন শিক্ষক যে পড়ায় এবিসি হাই স্কুলে, এই যে বলতে আমরা হু ব্যবহার করব। যখন দেখবে সে থাকবে তখন যে হবে, তাহলে সে হলেই কিন্তু মনে রাখবে যে হবে। তাহলে দেখো এখানেতে যদি নামও থাকতো যে রাম ইজ এ টিচার, তখন এখানে অবশ্যই থাকতো হি টিচার্স ইন এবিসি হাই স্কুল। ওই যে হি সে, তাহলে সে বোঝালেই কিন্তু যে, মানে সে থাকলে যে অটোমেটিক্যালি আসবে। তাহলে যখন উত্তরটা করবো কি হবে, হি ইজ আ টিচার। দেখো যে যে পড়াই, তাহলে এই টিচার বলতে কে না সে, যেই টিচার সেই হচ্ছে সে। হু টিচেস ইন এবিসি হাই স্কুল, তখন কিন্তু আর হিটা হবে না, তার পরিবর্তেই কিন্তু আমরা এই রিলেটিভ প্রোনাউনটাকে ইউজ করলাম যে সে হয় একজন শিক্ষক যে পড়ায় এবিসি হাই স্কুলে। আর একটা দেখো, দ্য বয় স্কোর্ড গুড মার্কস, বালকটা ভালো নাম্বার পেয়েছিল। হি ইজ মাই ব্রাদার, সে হয় আমার ভাই। তাহলে বালকটা ভালো নাম্বার পেয়েছিল, সে হয় আমার ভাই, মানে যে হয় আমার ভাই। যখন আমরা জয়েন করব রিলেটিভ প্রোনাউনের, বালকটা ভালো নাম্বার পেয়েছিল, আমি বলেছিলাম সে থাকলে সেটা কি হবে, যে হবে। এই যে তাহলে বালকটা ভালো নাম্বার পেয়েছিল, সে হয় আমার ভাই। তাহলে সে হলেই সেটা কি হয়ে যাবে, তখন জয়েন করার সময় যে হবে, যে সে যে। এটা মনে রাখবে, তাহলেই কিন্তু তোমরা জয়েনটা করতে পারবে, সে যে। তাহলে দেখো কি হবে, দ্য বয়, এই বালকটা বোঝাতে কাকে বোঝানো হচ্ছে, হি, তাকে। তাহলে আমরা কি করবো, দা বয়ের পরেতেই কিন্তু আমরা রিলেটিভ প্রোনাউনটা দেবো। দা বয় হু দিয়ে দেখো স্কোর্ড গুড মার্কস, বালকটা যে ভালো নাম্বার পেয়েছিল, ইজ মাই ব্রাদার, এটা হলো অ্যান্সার। যে দা বয় বালকটা হু স্কোর্ড গুড মার্কস, যে ভালো নম্বর পেয়েছিল, ইজ মাই ব্রাদার, সে হয় আমার ভাই। বা এটাও তোমরা করতে পারতে, দ্য বয় হু ইজ মাই ব্রাদার স্কোর্ড গুড মার্কস, বালকটা যে হয় আমার ভাই সে ভালো নম্বর পেয়েছিল। তাহলে আমরা হু দিয়ে যখন জয়েন করব আমাদেরকে মনে রাখতে হবে যে বা যারা বোঝাবে, আর যখন সে অর্থ ব্যবহার হবে কোনো বাক্যে তখন মনে রাখবে যে অর্থে হু দিয়ে জয়েন হবে। এটা হচ্ছে সব থেকে সহজ ব্যাপার, বা এই নিয়মটা তোমাদেরকে মনে রাখতে হবে। দেখো এবারে আমরা শিখবো হুম দিয়ে কিভাবে জয়েন করতে হয়। তাহলে হুম দিয়ে কখন জয়েন হবে, যাকে বা যাদেরকে বোঝালে। মনে রাখবে যাকে তাকে, এই দুটো কথাকে তোমরা মনে রাখবে, যাকে তাকে। তাহলে যদি বাংলাতে আমরা তাকে ওয়ার্ডটা পাই তাহলে মনে রাখবে যাকে বসবে। মানে যদি বাংলায় যখন আমরা দুটো বাক্যকে বলবো সেখানে যদি তাকে পাই বা তাহাকে পাই তখন কিন্তু আমরা সেটা হুম দিয়ে জয়েন করব। দেখো আমি তোমাদের উদাহরণ দিয়ে দেখাচ্ছি। কি বলছি দেখো, দ্য গার্ল ইজ মাই সিস্টার, মেয়েটি হয় আমার বোন। ইউ স হার ইয়েস্টারডে, তুমি তাকে দেখেছিলে গতকাল। আমি কি বললাম, যদি আমরা তাকে পাই তাহলে যাকে দিয়ে জয়েন করব। আবার বলছি দেখো, দ্য গার্ল ইজ মাই সিস্টার, মেয়েটি হয় আমার বোন। ইউ স হার ইয়েস্টারডে, তুমি তাকে দেখেছিলে গতকাল। তাহলে তাকে পেলে, এই যে তাকে আছে, তাকে পেলে আমরা যাকে দিয়ে, মানে তাহাকে পেলে আমরা যাহাকে দিয়ে জয়েন করব। তাহলে তখন আমরা কি ব্যবহার করব, হুম। তাহলে কিরকম হবে দেখো উত্তরটা, দ্য গার্ল, এই গার্লটাই তো এখানে হারকে বোঝাচ্ছে, তাহলে লিখবো কি, দ্য গার্ল। দেখো আগে কিন্তু আমাদেরকে দুটো সেন্টেন্সের মধ্যে যে কমন নাউন বা প্রোনাউনটা আছে সেটাকে আগে আইডেন্টিফাই করতে হবে, যে এখানে যাহাই গার্ল সেটাই কিন্তু হারকে বোঝাচ্ছে। তাহলে যখন বলবো দ্য গার্ল মানে মেয়েটি,
হুম ইউ স ইয়েস্টারডে, যাকে তুমি গতকাল দেখেছিলে। তারপরে কি লিখবো দেখো, যেমন আছে ইজ মাই সিস্টার, ইজ মাই সিস্টার। আবার দেখো কি বললাম, দ্য গার্ল, মেয়েটি, হুম ইউ স ইয়েস্টারডে, যাকে তুমি গতকাল দেখেছিলে। হারের পরিবর্তে আমরা হুমটা ইউজ করলাম, বললাম কি তাকে থাকলে বা তাহাকে থাকলে আমরা যাকে বা যাহাকে ব্যবহার করব। ইজ মাই সিস্টার, সে হয় আমার বোন। তাহলে এই বাক্যটাতে দ্য গার্ল ইজ মাই সিস্টার, এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেন ক্লজ। হুম ইউ স ইয়েস্টারডে, এটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ। আর এখানে ডিপেন্ডেন্ট ক্লজটা কিসের, যেহেতু রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়েছে তাই রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। এবারে দেখো দ্বিতীয়টা, দিস ইজ দ্য ম্যান, এই হয় মানুষটা। আই গেভ হিম অ্যান আপেল, আমি তাকে একটা অ্যাপেল দিয়েছিলাম, আপেল দিয়েছিলাম। তাহলে দেখো এখানেও তাকে বা তাহাকে বোঝাচ্ছে। তাহলে তাহাকে বোঝালে আমি বলেছি তখন কি বসবে, যাহাকে বা যাকে বসবে। তাহলে দেখো এখানে দ্য ম্যান আর হিম, এই ম্যানটার পরিবর্তেই কিন্তু আমরা হিম এই প্রোনাউনটা ইউজ করেছি, দুটোই কিন্তু কমন। তাহলে লিখবো কি দিস ইজ দ্য ম্যান, দিয়ে দেখো যেহেতু ম্যানটা কমন আমরা নাউনটার পরেতে সবসময় রিলেটিভ প্রোনাউনটা ইউজ করব, কারণ নাউনের পরেই আমাদেরকে রিলেটিভ প্রোনাউনগুলো ইউজ করতে হয়। তাহলে দিস ইজ দ্য ম্যান হুম আই গেভ অ্যান অ্যাপেল। দেখো এই হয় মানুষটা যাকে আমি একটা আপেল দিয়েছিলাম। দেখো এরপর আলোচনা করব হুজ, এই রিলেটিভ প্রোনাউনটি দিয়ে আমরা কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করব। দেখো হুজ কোথায় বসে, আগেই বলেছি যার বা যাদের বোঝাতে। দেখো মনে রাখবে যার তার, যেমন বলেছিলাম যাকে তাকে, যে তাকে থাকলে সেটা যাকে হবে, সেরকম যার তার বা যাদের তাদের। যদি তার এই কথাটা বাংলায় আমরা পাই, মনে রাখবে সেখানে কিন্তু যার মানে হুজ এই রিলেটিভ প্রোনাউনটা ইউজ হবে। বা যদি আমরা তাদের পাই বাংলাতে, তখন যাদের অর্থাৎ হুজ এই রিলেটিভ প্রোনাউনটা ইউজ হবে জয়েন করার ক্ষেত্রে। দেখো কি বলছি, হি ইজ মাই ফ্রেন্ড, সে হয় আমার বন্ধু। তাহলে এখানে নাউন কোনটা, ফ্রেন্ড। যে কি বললাম, হিজ ফাদার ইজ আ ডক্টর, তার বাবা একজন ডাক্তার। আর একটা জিনিস মনে রাখবে, হুজ মানে পজেশন বোঝাবে, পজেসিভনেস থাকবে, একটা অধিকার থাকবে, সেক্ষেত্রে আমরা হুজটা ব্যবহার করে থাকি। এই যে কি বলছি দেখো, তার বাবা হয় একজন ডাক্তার, একটা পজেসিভনেস, তার বাবা, একটা সম্পর্ক বোঝাচ্ছে। তাহলে হুজটা কি, হুয়ের পজেসিভনেস, যখন কোনো পজেসিভনেস বা অধিকার বা সম্পর্ক বোঝাবে সেক্ষেত্রে আমরা হুজ ব্যবহার করি। তাহলে দেখো কি বললাম, হি ইজ মাই ফ্রেন্ড, সে হয় আমার বন্ধু। হিজ ফাদার ইজ আ ডক্টর, তার বাবা, আমি বললাম কি যার তার, তার থাকলে সেটা কি হবে, যার হবে। তার বাবা হয় একজন ডাক্তার। তাহলে এটা যখন জয়েন করবো কি হবে, হি ইজ মাই ফ্রেন্ড। দেখো আমরা কিন্তু আগে নাউনটা খুঁজে নেবো, আর সে নাউনের সঙ্গে কোন প্রোনাউনটা বা দ্বিতীয় বাক্যের কোনো নাউন যদি কমন থাকে সেটাকে আগে আমরা আইডেন্টিফাই করব। তাহলে এখানে দেখো ফ্রেন্ড আর হিজ এই দুটো কিন্তু একজন কি বোঝাচ্ছে, যাহাই ফ্রেন্ড সেই হচ্ছে হিজ। তাহলে আমরা কি করব, ফ্রেন্ড এই নাউনটার পরেতেই রিলেটিভ প্রোনাউন হুজটাকে ইউজ করব। তাহলে হি ইজ মাই ফ্রেন্ড হুজ ফাদার ইজ আ ডক্টর, হুজ ফাদার ইজ আ ডক্টর। একটা উদাহরণ দিয়েছি দেখো, দিস ইজ দ্য লেডি, এই হয় সেই মহিলা। হার গোল্ড রিং ওয়াজ লস্ট, তার সোনার আংটিটা হারিয়ে গিয়েছিল। তাহলে দেখো এখানে যাহাই দ্য লেডি, তাহাই কিন্তু হার, যে এখানে তার বলতে কাকে বোঝানো হচ্ছে, দ্য লেডিটাকে। তাহলে আমরা প্রথমে নাউনটা খুঁজলাম দ্য লেডি, আর সেই নাউনটার সঙ্গে কমন প্রোনাউন কোনটা, হার। দেখো এই হয় সেই মহিলা, তার আংটিটা হারিয়ে গিয়েছিল। তার হলি কি হবে বলেছি, যার, যার তার, এটা মনে রাখবে। বা যাহার তাহার, যদি যাহাদের থাকতো বা যাদের থাকতো তাহলে তাহাদের বা তাদের হিসাবেও আমরা কিন্তু হুজ ইউজ করতাম। মনে রাখবে হু, হুম, হুজ এই তিনটেই কিন্তু হিউম্যান বিইংস, মানুষের জয়েনের ক্ষেত্রে ব্যবহার হবে, কোনো পার্সনকে বোঝাবে, তাতে সে মেল হতে পারে বা ফিমেল হতে পারে। দেখো তাহলে এবারে কি হবে উত্তরটা, দিস ইজ দ্য লেডি, তারপরে দেখো কি হবে, হুজ
গোল্ড রিং ওয়াজ লস্ট, যে এই হয় সেই মহিলা বা যার সোনার আংটিটা হারিয়ে গিয়েছিল। তাহলে এটা হলো উত্তর। এখানে আমরা হার এই প্রোনাউনটার বদলে হুজ রিলেটিভ প্রোনাউনটাকে ইউজ করলাম। দেখো এবারে আমরা হুইচ আর দ্যাট, আমি কি বলেছি, হুইচ এবং দ্যাট এই দুটো রিলেটিভ প্রোনাউনই কিন্তু আমরা কোনো বস্তু বা প্রাণীকে বোঝাতে, মানে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী বা বস্তুকে বোঝাতে ব্যবহার করে থাকি। তাহলে আমি ওই জন্য দুটো এক্সাম্পল দিয়েছি, একটা তোমাদের হুইচ দিয়ে এবং একটা তোমাদের দ্যাট দিয়ে আমি জয়েন করিয়ে দেখাচ্ছি, কারণ আমরা দুটো কি বস্তু বা প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করতে পারি, ওখানে কোনো ভুল হবে না। দেখো কি বলেছি, হি গেভ মি এ বল, সে আমাকে একটা বল দিয়েছিল, নাউন। তাহলে আগে আমাদের কাজ হবে কিন্তু নাউনটাকে খুঁজে বার করা এবং তার পরিবর্তে যে প্রোনাউনটা বসেছে দ্বিতীয় বাক্যে সে প্রোনাউনটাকে খুঁজে বার করা। দেখো ইট ওয়াজ রেড ইন কালার, এটা ছিল লাল রঙের। তাহলে ইট বলতে কোনটাকে বোঝানো হচ্ছে, বলটাকে, যে সে আমাকে একটা বল দিয়েছিল, এটা ছিল লাল রঙের। তাহলে আমরা যখন জয়েন করব নাউনটার পরেতেই রিলেটিভ প্রোনাউনটাকে ইউজ করব। তাহলে হি গেভ মি এ বল হুইচ ওয়াজ রেড ইন কালার। তাহলে দেখো অ্যান্সার কি হলো, হি গেভ মি এ বল, সে আমাকে একটা বল দিয়েছিল, হুইচ ওয়াজ রেড ইন কালার, যেটা ছিল লাল রঙের। তার মানে ইহা ছিল লাল রঙের। এবারে দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, আই স এ টাইগার, আমি একটা বাঘ দেখেছিলাম, ইট ওয়াজ ব্লাইন্ড, এটা ছিল অন্ধ। যে আমি একটা বাঘ দেখেছিলাম, নাউন কোনটা, টাইগারটা, আর ইট বলতে কোনটাকে বোঝানো হচ্ছে, না এই টাইগারটাকে বোঝানো হচ্ছে। তাহলে প্রথম যেটা আমাদের কাজ, আইডেন্টিফাই করা কমন নাউন এবং প্রোনাউনটাকে। তাহলে এই দুটো বাক্যে কমন নাউন এবং প্রোনাউন কোনটা, টাইগার এবং ইট। তাহলে আমরা নাউনটার পরে কিন্তু রিলেটিভ প্রোনাউনটাকে ব্যবহার করব দ্বিতীয় বাক্যের প্রোনাউনটার পরিবর্তে। তাহলে কি করব, দেখো আই স এ টাইগার, দিয়ে দেখো দ্যাট ওয়াজ ব্লাইন্ড। কি বললাম, আই স এ টাইগার, আমি একটা বাঘ দেখেছিলাম, দ্যাট ওয়াজ ব্লাইন্ড, যেটা ছিল অন্ধ। তাহলে দেখো এখানেতে আমরা দ্যাট রিলেটিভ প্রোনাউনটাকে ইউজ করে জয়েন করলাম। দেখো এরপর আলোচনা করব হোয়ার, এই রিলেটিভ প্রোনাউনটা কোথায় ব্যবহার করে আমরা জয়েন করব। দেখো যেথায় বোঝাতে আমরা বলেছি হোয়ার ব্যবহার হয়। তাহলে মনে রাখবে, যেমন যে সে, যার তার বা যাদের তাদের বা যাকে তাকে, সেরকম ভাবেই যেথায় সেথায়, যদি সেথায় বোঝাই তাহলেই কিন্তু যেথায় বোঝায়। দেখো আবার বলছি, যেমন যে সে, যাকে তাকে হলো, যার তার হলো, সেরকম ভাবে যেথায় সেথায়, মানে যদি বাংলাতে সেথায় বোঝাই, আমরা যখন জয়েন করব সেখানে যেথায় হবে, অতএব সেখানেতে হোয়ার এই রিলেটিভ প্রোনাউনটা ইউজ হবে। শুধু এটুকুনি মনে রাখবে, যেথায় সেথায়, যে বাংলাতে যদি সেথায় বোঝাই আমরা জয়েন করব যেথায় দিয়ে, তার মানে হোয়ার দিয়ে। দেখো কি বললাম, দিস ইজ দ্য স্কুল, এই হয় স্কুলটা, আই স্টাডিড দেয়ার, আমি সেথায় পড়াশোনা করেছিলাম। তাহলে দেখো এখানে দ্য স্কুলটা হচ্ছে নাউন, আর সেথায়, সেথায় বলতে কোনটাকে বোঝাচ্ছে, দ্য স্কুলটাকে। তারপর বলছি দিস ইজ দ্য স্কুল, এই হয় স্কুল, আই স্টাডিড দেয়ার, আমি সেথায় পড়াশোনা করেছিলাম। তাহলে সেথায় হলে কি হবে, যেথায় হবে বলেছি। তাহলে দেখো কি হবে উত্তরটা, দিস ইজ দ্য স্কুল। তারপর দেখো নাউনের পরেতে রিলেটিভ প্রোনাউনটা বসবে, হোয়ার আই স্টাডিড। আর তো দেয়ারটা হবে না, কারণ দেয়ারের পরিবর্তে আমরা হোয়ারটাকে ইউজ করেছি। এই হয় বিদ্যালয়টা যেথায় আমি পড়েছিলাম। দ্বিতীয় বাক্যটা দেখো, আই ওয়েন্ট জোড়াসাঁকো, আমি গিয়েছিলাম জোড়াসাঁকো, এটা নাউন, খুব ভালো করে মনে রাখতে হবে। দ্বিতীয় বাক্যটা কি আছে দেখো, রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ বর্ন দেয়ার, রবীন্দ্রনাথ ঠাকুর সেথায় জন্মগ্রহণ করেছিলেন। এই সেথায়, দেয়ার, আমি বলছি সেথায় হলেই যেথায় দিয়ে জয়েন হবে, তার মানে সেথায় বোঝালে আমরা হোয়ার দিয়ে জয়েন করব। তাহলে দেখো এই বাক্যে নাউন কোনটা, জোড়াসাঁকোটা। তাহলে এই জোড়াসাঁকোর সাথে কোনটাকে বোঝাচ্ছে, দেয়ার, সেথায়টাকে বোঝাচ্ছে। এই জোড়াসাঁকোর সঙ্গে জয়েন হবে দেয়ারের। তাহলে কি বলবো, আই ওয়েন্ট জোড়াসাঁকো হোয়ার রবীন্দ্রনাথ টেগোর
ওয়াজ বর্ন। তাহলে কি বললাম? আই ওয়েন্ট জোড়াসাঁকো হোয়ার রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ বর্ন। আর দেয়ারটা দেবো না, কারণ আমরা হোয়ার ইউজ করেছি তার পরিবর্তে এই রিলেটিভ প্রোনাউনটাকে। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম কিভাবে রিলেটিভ ক্লজের অর্থাৎ রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে দুটো সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে হয় তা নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। পরের ভিডিওতে আমরা আলোচনা করবো কিভাবে অ্যাডভার্বিয়াল ক্লজ ইউজ করে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে হয়, তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করতে থাকবে। ভালো থেকো সকলে, ধন্যবাদ।